দীপালির কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি আর সোয়াবিনের একটা নতুন রেসিপি। আর এই যে হবে, এইদিকে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি আর সোয়াবিনটার মধ্যে এই গরম জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এই কপি আর আলুটাকে আমি একটু ভেজে নেবো। এর জন্য এই কপিগুলো এমনি একটু ভাজা করে নেবো, এর সাথে আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজা করে তুলব। আর আমি এই সবজির জন্য একটু মশলা বানাবো। এর জন্য নিয়েছি কিছুটা ধনে আর জিরে, এই যে 2 টুকরো আদা আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি একটা সুন্দর পেস্ট তৈরি করব। কপি আর আলুটা ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জিরে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দেবো অল্প একটু হিং। ধনে, জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, আর পেস্টটা দিয়ে দেবো 2 চামচ। দিয়ে দেবো লবণ, আর দেবো হলুদ। একটু নাড়াচাড়া করে নেবো। এটা কষানো হয়ে গেছে। আর এদিকে আমি এই যে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, এবার সোয়াবিনটা আমি দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে আবারও ভালো করে সোয়াবিন দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ওতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু, দিয়ে আবারও কষিয়ে নেব। কষানো সব হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। সবজিটা হয়ে গেছে, এই যে। আর এই সবজিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে।